দর্শক মুসলমানের জীবনত বড় একখান স্বপ্ন থাকে একবার হজ পালন করন। আর এই হজ পালন করি পেলে মাসের পর মাস বছরের পর বছর অর্থ সঞ্চয় করে। চলন দর্শক সাধারণ জনগণতন জানিয়াই এই হজ পালন করতে তারাতে কি সমস্যা ফেস গরম পড়ে। সাতগাই হলো বেশি খুশি হই আর প্রধান উপদেষ্টা ভাই চট্টগ্রাম মতন এবং প্রধান উপদেষ্টার হাতে আর একখান আবেদন থাকবে আর এই অসান উমরা অসান যাতে একখান 70-80 টাকার ভিতর লিমিট থাকে এর ভিতর গড়িতে পারেন। আর বড় জিবে আছে এবার জিবে জিয়া সিন্ডিকেটের মাধ্যমে 2700 লাখ টাকার একখান অজর বিশাল কি যারা তুন 50 বছর ব্যবসা করি চৌরি করি তার দ্বারা খেয়ার দ্বারা সম্ভব নয় হজ করিব। তো এই উপদেষ্টার হাতে ডক্টর মোহাম্মদ ইউনূস আবার হাতে আর আকুল আবেদন জানাইম যাতে 3-4 লাখ টাকার ভিতরে বড় স্থান আর বেগুনে যারা কার সময় বৃদ্ধ ফ্যামিলি আছে মিডিয়াম ফ্যামিলি আছে তারা বেগুনে গড়িতে পারেন। ধর্মমন্ত্রী ডক্টর আফামা খালেদ সাহেব যিনি আছেন উনি মাশাআল্লাহ বর্তমানে দেখলাম 2 দিন আগে একটা সংবাদ মাত্র মধ্যে দেখলাম 50টা সিন্ডিকেট উনি বাতিল করেছে। আমরা ওনার কাছে আবেদন করব আশাবাদী যে 2 থেকে 3 লাখ টাকার মধ্যে যদি হজের খরচটা আনে এবং উমরা যদি 60 থেকে 70 হাজার টাকার মধ্যে আনে তাহলে আমরা সকলেই আল্লাহর ঘর আমরা তাওয়াব করতে পারবো এবং আমরা এটাতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। এত টাকা দিয়ে মানুষ হজ করিবার তৌফিক নেই এখন আল্লাহ আর সরকারের হাতে দাবি জানাইম এই 2-3 লাখ টাকা সরকার ভর্তুকি দিয়ে হলেও আর সাধারণ পাবলিক বাংলাদেশের জনগণ ধর্মপ্রাণ মুসলমান হল হজ করিবে তৌফিক যেন তারা কোয়ালত ধরে আর এই সরকারের হাতে প্রশাসনের হাতে এই দাবি জানাইম। সাথে সাথে ইসলামী ফাউন্ডেশনের মাঝে যারা দুর্নীতিবাদল আছে এই দুর্নীতিবাদলরে ইসলামী ফাউন্ডেশনের অপসারণ করিয়ে এবং সঠিকভাবে ইসলামী ফাউন্ডেশন যে পরিচালিত হয় সেই দাবিও আরা জানাই। 4-5 লাখ টাকা খরচ করে আমাদের হজ করার তৌফিক নেই, তাই মানিনি প্রশাসনকে আমি জোর দাবি জানাচ্ছি 1 লাখ টাকার ভিতরে 70 এবং 80 হাজার টাকা দিয়ে আমরা যেন উমরা করে আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘরগুলি দেখার জন্য আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করে এবং সমস্ত মুসলিম উম্মার জন্য যেন আমরা ওখানে বসে দোয়া করতে পারি। ওখানে কিছু দুর্নীতিবাজ লোক ঢুকছে, ওই সমস্ত দুর্নীতিবাজ লোকদেরকে যদি উৎখাত করা হয় তাহলে হজের মধ্যে 4-5 লাখ টাকায় ভিতরে চলে আসতে পারে ইনশাআল্লাহ। মানুষের তিলে তিলে অল্প অল্প ঠিয়া জমায় মুসলমান প্রাণ মানুষ সকল খুব স্বপ্ন দেখে হজ করতে যাবে লাই, কিন্তু এই যারা এজেন্সিওয়াল আছে তাদের সিন্ডিকেটের হারণে মানুষের স্বপ্ন বাংলা হয়ে যাবে। কারণ এটা ধর্ম হাজত মিজি ব্যবসার কোনো সুযোগ নাই। আর নতুন যারা সরকার ক্ষমতা আছে যারা উপদেষ্টা আছে তারা খুব ভালো আর তারা হাতে দূর যাবি জানার এই যারা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট প্রতিহত করি উমরা যাতে 70-80 হাজারে গরিব তারাফান এগুলো সুযোগ করে দেয় এবং যারা বড় হজ করতে চায় এই বড় 27 লাখ দিয়ে আসলে গরম হওয়া সম্ভব নয়। কারণ কীভাবে করিব অজ্ঞ মানুষ 50 হাজার টাকা বেতন পাইলে ও 20 বছর 49 লাখ টাকা জমা না হারিব, কারণ বেগ কিছু মিলাই নইব। তো আর সরকার আছে জোর দাবি জানার যে 2-3 লাখ টাকা মতো যাতে আমরা বড় গরিবের সুযোগ করে দেয় যাতে ধর্মপ্রাণ মুসলমান সমস্ত শ্রেণীর সমস্ত মানুষ যাতে যাবে সুযোগ হয়।